নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আজ আমি সাহেবের বড়দিনের স্পেশাল একটি কেক বানিয়ে দেখাবো ডিম ছাড়া। তবে চলো এখন শুরু করি। আজ কেকের জন্য আমি হাফ কাপ চিনি গুঁড়ো নিয়েছি। এখন চিনি গুঁড়ো আর সাদা তেল দিয়ে একসঙ্গে মাখিয়ে নেব। এখন চিনিটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সাদা তেল হাফ কাপ। এখন চিনির সঙ্গে তেলটা দিয়ে ভালো করে এখন মিশিয়ে নেব। এখন হাফ কাপ চিনি আর হাফ কাপ সাদা তেল দিয়ে ভালো করে এখন মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। ময়দার পরিমাণ কিন্তু চিনির থেকে একটু বেশি হবে। চিনিটা যতটা দেবেন ময়দাটা কিন্তু তার চেয়ে ডবল দিতে হবে। এখন ময়দাটা দিয়ে আমি ভালো করে এটাকে এখন মিশিয়ে নিচ্ছি। এখন ভালো করে আমি ময়দাটা দিয়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি অল্প অল্প করে দুধটা দিয়ে কিছুক্ষণ ধরে ফেটে নেব। বেশ কিছুক্ষণ ধরে এটাকে এখন ফেটে নিতে হবে। এখন ময়দাটা দিয়ে ভালো করে আমি কিছুক্ষণ ফেটে নিয়েছি আর গাঢ়টা দেখুন এইভাবে আছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কালার হওয়ার জন্য কোকো পাউডার। ওটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। কোকো পাউডারটা দিয়ে আরো 15 মিনিট ভালো করে ফেটে নিতে হবে। আমি এখন এটাকে আরো 15 মিনিট ভালো করে ফেটে নিয়েছি। এবার আমি কেকের পাত্রটা সাজিয়ে নেব। আর গাঢ়টা দেখুন কিরকম আছে, এইভাবে গাঢ়টা রেখেছি। খুব পাতলাও নয়, খুব মোটাও নয়, মিডিয়াম ভাবে গাঢ়টা রেখেছি। এবার আমি কেকের পাত্রটা বানিয়ে নেব। এখন পাত্রের মধ্যে আমি অল্প করে সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলটা দিয়ে ভালো করে পাত্রটার মধ্যে মাখিয়ে নেব। এবার পাত্রের মাপে আমি এখন পেপার নিয়েছি, পেপারগুলোকে কেটে নিয়েছি। এখন পাত্রের নিচেতে এইভাবে দিয়ে দিচ্ছি আর ধারগুলোতে এইভাবে সাজিয়ে দিচ্ছি। এখন কেকের পাত্রটা আমি সাজিয়ে নিয়েছি। এবার নিয়েছি টুটি ফুটি। আমি অল্প করে দুটি রেখে আমি এখন বাকিগুলোকে অল্প ময়দা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ময়দা দিয়ে মাখিয়ে নিলে কেকের সব জায়গায় এই টুটি ফুটিগুলো পাওয়া যাবে। এবার এগুলোকে আমি এখন কেকের ব্যাটারের মধ্যে মিশিয়ে দিচ্ছি। এখন ভালো করে টুটি ফুটিগুলো দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 চামচ। এবার অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে ভালো করে এখন এটাকে মিশিয়ে নিচ্ছি। এখন পুরোপুরি ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবারে ব্যাটারটাকে আমি এখন কেকের পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি। বেকিং সোডা এবং বেকিং পাউডার দেওয়ার পর বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না। এখন সব ব্যাটারটা পাত্রের মধ্যে দিয়ে ভালো করে একটু ঠুকে নিচ্ছি, যাতে না ভেতরে কোনো ফাঁপা না থাকে। এবার বাকি
টুটি ফুটিগুলো ওর উপরে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। এখন টুটি ফুটিগুলো ব্যাটারের উপরে বসিয়ে দিয়েছি। এবার আগে থেকে আমি কড়াই করে বালিটা বসিয়ে দিয়েছি। এখন বালিটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এর মধ্যে আমি এখন স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এবার ওর মধ্যে এখন ব্যাটারের পাত্রটা বসিয়ে দিচ্ছি, দিয়ে এবার এটা ঢাকা দিয়ে দিতে হবে। 45 মিনিটের মতো ওটা রাখে দিতে হবে। কালকে আমি কেকটা বানিয়ে নিয়েছি। কালকে অন্ধকার হওয়ার জন্য আমি কালকে দেখাতে পারিনি। আজকে আমি কেকটা হয়েছে কেমন দেখিয়ে দিচ্ছি। কেকটা কিন্তু এখন ঠান্ডা হয়ে গেছে। আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি। কেকটা খুব সুন্দরভাবে কিন্তু ফুলে গেছে আর খুব নরম হয়েছে কেকটা। আমি এখন কেকটাকে তুলে নিচ্ছি। এখন কেক থেকে আমি পেপারগুলোকে তুলে নিচ্ছি। কেকটা দেখুন খুব সুন্দর নরম হয়েছে আর ভেতরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এখন কেটে দেখিয়ে দিচ্ছি। এখন কেকের ভেতরটা কেমন হয়েছে সেটা এখন দেখিয়ে দিচ্ছি। দেখুন খুব সুন্দর হয়েছে আর খুব নরম, আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আর বন্ধুরা, আপনারাও এইভাবে বড়দিনে এই কেক বাড়িতে বসে বানাবেন আর বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে একটি কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।